নবীকে নবী মানছে, নবীকে নিষ্পাপ মানছে, কিন্তু কোন গুণটা মানে নাই? কি হয়ে গেছে? তো ভালো মতো বুঝতে হবে, শুধু নবীকে নবী মানলে হবে না। নবীদের যতগুলি গুণ আছে সমস্ত গুণের সমন্বয় নবীকে নবী মানতে হবে। নবীকে নবী মানছেন, শেষ নবী মানেন নাই, আপনি বেঈমান। নবীকে নবী মানছেন, নবীদেরকে নিষ্পাপ মানেন নাই, নৌ আপনি আহলুস সুন্নাত ওয়াল জামাত থেকে বের হয়ে যাবেন, থাকতে পারবেন না। বের হন। সমস্ত নবীরা নিষ্পাপ। বলতে পারেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো কথা অমান্য করছে, আল্লাহর কথা মানে নাই, ফল খাইতে নিষেধ করছে, তিনি ফল খাইছে, তাহলে আপনি তাকে গুনাহগার বলবেন না কেন? দেখেন, তিনি গুনাহ করেন নাই, ভুল করছেন। ভুল করা এক জিনিস, গুনাহ করা ভিন্ন জিনিস। উদাহরণস্বরূপ, এক ব্যক্তি রোজা রাখছে, সে জানে সে রোজাদার, এক ফোঁটা পানি পান করছে, রোজা আছে? রোজাও নাই, কাফারা ওয়াজিব, কাজা ওয়াজিব, গুনাহ তো আসি, ঠিক না? কয় ফোঁটা পানি খাওয়ার কারণে? কিন্তু এক ব্যক্তি রোজা রাখছে, মনে নাই রোজা রাখছে, পেট পুরাইয়া পানি খাইছে, রোজা আছে? গুনাহ, কাজা, কাফারা? এক ব্যক্তি এক ফোঁটা পানি খাওয়ার কারণে কাজা, কাফারা ওয়াজিব, গুনাহ লাজেম। আর এক ব্যক্তি পেট পুরাইয়া পানি পান করছে, রোজাও যায় নাই, কাজাও নাই, কাফারা নাই। কারণটা কি? ভুল করলে গুনাহ হয় না, ইচ্ছা করিয়া কাজটা করলে গুনাহ হয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গণ ইচ্ছা করিয়া গুনাহ করেন নাই। হয়তোবা ভুল হতে পারে, তাও ভুল হওয়ার বিভিন্ন কারণ আছে। আদম আলাইহিস সালাতু আল্লাহকে খুব মহব্বত করতেন, ভালোবাসতেন। শয়তান ধোঁকা দিছে, আদম তুমি কি জানো ওই ফল খাইতে নিষেধ করছে কেন? বলে না তো। বলে আল্লাহ পাকের আইন হলো ফল খাইলে কাউকে জান্নাত থেকে বের করা হয় না, আর আল্লাহ পাক তোমাকে দুনিয়াতে বের করে দিবেন। এখন বলেন তো, আদম ফল খাইছে আল্লাহর কাছে থাকার জন্য না আল্লাহর থেকে ভাগার জন্য? প্রেমে পড়িয়া, মোহাব্বতে পড়িয়া। এশক এবং মোহাব্বত মানুষকে সব কিছু ভুলাইয়া দেয়, কোনো কিছু মনে থাকে না। যেরকম গোলামের যদি কেউ প্রেমে পড়ে, কোনো বাদশার মেয়ে, সে ভুলিয়া যায় আমি বাদশার মেয়ে। কোনো বান্দির প্রেমে যদি কোনো বাদশার ছেলে পড়ে, ভুলিয়া যায় আমি বাদশার ছেলে। মোহাব্বত, এশক মানুষকে সব কিছু ভুলাইয়া দেয়। ঠিক আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলার প্রেমে এমন পড়া পড়ছে, এমন মজ্জ হইছে, এমন মত্ত হইছে যে আল্লাহর কাছে কিভাবে থাকবে সেই কারণে তাকে যে গন্ধম খাইতে নিষেধ করছে তা ভুলিয়া গেছে। কথা বুঝেননি? কি করছে? এই ভুলে কাজটা করার কারণে সে গুনাহ করে নাই, ভুল হইছে। এর জন্য নবীরা সবাই মাসুম, নিষ্পাপ। সমস্ত সাহাবারা মাহফুজ, সমস্ত নবীরা মাসুম, সমস্ত সাহাবারা মাহফুজ। মনে রাখতে হবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের মধ্যে নাজিলের দীপ্ত। তিনি নাজিল হয়েছেন কি ভাই? দুই ভাবে, এক সরাসরি আর এক মাধ্যমে। আরবের মধ্যে তিনি নাজিল হয়েছেন সরাসরি, আরবের বাহিরে গোটা দুনিয়ার মধ্যে দিন পুষছে কাদের মাধ্যমে? সাহাবাদের মাধ্যমে। নবীরা মাসুম, সাহাবারা মাহফুজ। যদি সাহাবারা মাহফুজ না হয় তার দিন মাহফুজ থাকতো না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত সাহাবাদেরকে মাহফুজ রাখছেন। মাসুম এবং মাহফুজের মধ্যে পার্থক্যটা কি? এটা আমরা অনেকেই বুঝি না। এক ব্যক্তি পানির মধ্যেই পড়ে নাই, সে মাসুম। এক ব্যক্তি পানির মধ্যে পড়ছে, মারা গেছে, সে হালাক। আর এক ব্যক্তি পানির মধ্যে পড়ছে, তাকে টান দিয়ে নিয়ে গেছে, কি হইল? মাহফুজ, হেফাজত, ক্ষতি হয় না, কোনো ক্ষতি হয় নাই। নবীরা পানির মধ্যেই পড়ে নাই, আমরা পানির মধ্যে পড়লে গ্যারান্টি নেই, কিন্তু সাহাবারা যদি পড়া যায় আল্লাহ টান দিয়ে লইলে, আল্লাহ টান দিয়া, হ্যাঁ কোনো চিন্তা নেই, থাম। মাহফুজ রাদিয়াল্লাহু আনহুম
ফরজওয়ান। আল্লাহ খুশি, সাহাবারাও খুশি। খুব ভালো মতো বুঝবেন, আল্লাহ না করুক কোন সাহাবীদেরকে যদি সত্যের মাপকাঠি না মানেন, তাহলে ইমানের মধ্যে সিধা হয়ে যাবে। কথাটা বুঝাতে পারিনি। ইমানের মধ্যে কি হয়ে যাবে? ছিদ্র হয়ে যাবে, ইমান বের হয়ে যাবে। কিভাবে? ধরে নেন, আমি একটা বই লিখছি, কোন খ্রিস্টান পণ্ডিত, ইহুদি পণ্ডিত আমার কাছে প্রশ্ন করছে, ভাই হুজুর এই বইটা কে লিখছে? আমি বললাম আমি লিখছি। বলে যা লিখছে সবই সত্য? বলে হ্যাঁ সবই সত্য, না লিখলাম কেন? ওই খ্রিস্টান পণ্ডিত বা ইহুদি পণ্ডিত বা নাস্তিক পণ্ডিত যদি আমাকে প্রশ্ন করে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে যা লিখছেন তাও কি সঠিক? আমি কি বলবো? অবশ্যই সঠিক, না লিখলাম কেন? পাল্টা যদি সে প্রশ্ন করে মুআবিয়া রাদিয়াল্লাহু কাতিব ওহী ছিলেন কি ছিলেন না, ওহী লিখতেন কি লিখতেন না, আমি বলবো কি অবশ্যই তিনি লিখতেন। এখন যদি সে প্রশ্ন করে, যেহেতু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা লোকটা ভালো ছিলেন না আর তিনি ওহীর লেখক ছিলেন, উনি যে নিজের মধ্য থেকে কিছু ঢুকায় নাই কোরআনের মধ্যে, দলিল কি আছে বলেন? কি বলেন, অবস্থাটা কি হবে? হ্যাঁ, যদি বলে যে মুআবিয়া রাদিয়াল্লাহু নিজের তরফ থেকে কিছু ঢুকায় নাই, এর প্রমাণ কি? কি ভেজাল আছে কি নাই, সমস্যা আছে কি নাই, ইমানের মধ্যে ছিদ্র হয়ে যাবে। আমিনু কামা আমানান নাস, ঈমান আনো যেইভাবে লোকেরা ঈমান আনছে। এই নাসের আগে আলিফ লাম, আহাদে খারিজি, মাহুদে খারেজ কারা। আমিনু কামা আমানাস সাহাবা, ঈমান আনো যেইভাবে সাহাবার ঈমান আনছে। শোনেন, এইটা দেন, বায়ার আসছে বিদেশ থেকে, 1 কোটি পিস মাল নিবে, এটা স্যাম্পল। এইটা কি স্যাম্পল? দস্তখত করেন এই স্যাম্পলের উপর।